একটি গান, একটি ভিডিও, আর মাত্র কয়েক সেকেন্ডের একটি মুহূর্ত। এরপরই যেন পুরো দেশ জুড়ে শুরু হয়ে গেল এক তুমুল বিতর্ক। কেউ বললেন এটা একজন শিক্ষকের জন্য মানানসই নয়, আবার কেউ বললেন একজন শিক্ষকও তো একজন মানুষ। কিন্তু প্রশ্ন হলো, এই ভাইরাল ভিডিও কি একজন মানুষের পুরো পরিচয় বহন করে, নাকি একজন মানুষের পরিচয় গড়ে ওঠে তার বহু বছরের কাজ, সততা এবং অবদানের মধ্য দিয়ে? আমি রোকন, আপনি দেখছেন রোকন লেন্স। ভিডিওটির কেন্দ্রে রয়েছেন একজন শিক্ষিকা, বিউটি রানী পাল। একটি জনপ্রিয় গানের সঙ্গে ধারণ করা তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ ভিডিওটি দেখে সমালোচনা করছেন, কেউ কটাক্ষ করছেন, আবার কেউ ব্যক্তিগত আক্রমণও করছেন। ডিজিটাল যুগে একটি ভিডিও কয়েক ঘন্টার মধ্যেই লাখো মানুষের কাছে পৌঁছে যায়, কিন্তু একটি ভাইরাল ভিডিও সবসময় একজন মানুষের পুরো গল্প বলে না। তবে গল্পের আরেকটি দিকও রয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, লেখক, সংস্কৃতিকর্মী এবং অসংখ্য সাধারণ মানুষ বিউটি রানী পালের প্রতি সংহতি প্রকাশ করেন। অনেকেই একই গান ব্যবহার করে নিজেদের ভিডিও প্রকাশ করেন। কেউ লিখেছেন একজন শিক্ষকও একজন মানুষ, আবার কেউ লিখেছেন একটি ভিডিও দিয়ে একজন মানুষের পুরো জীবনকে বিচার করা যায় না। বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনাকে ডিজিটাল সংহতি হিসাবে উল্লেখ করেছে। এটি শুধু একজন ব্যক্তির প্রতি সমর্থন নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমকে মানবিকতার পক্ষে দাঁড়ানোর একটি ব্যতিক্রমী উদাহরণ। বিউটি রানী পালের পরিচয় কেবল একটি ভাইরাল ভিডিও নয়, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছেন। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি শ্রেষ্ঠ শিক্ষক হিসাবেও স্বীকৃতি পেয়েছেন। একজন শিক্ষককে গড়ে উঠতে সময় লাগে বছরের পর বছর, অসংখ্য ক্লাস, হাজারো শিক্ষার্থী, অগণিত পরিশ্রম। তাই একটি মুহূর্ত দিয়ে একজন শিক্ষকের পুরো জীবনকে বিচার করা যায়। যে গানটি নতুন করে আলোচনায় এসেছে সেটি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচ এর বহুল পরিচিত গান শ্রাবণের মেঘ। 90 দশকের প্রকাশিত এই গান আজও মানুষের আবেগের অংশ। এর প্রধান কণ্ঠ দিয়েছেন মেজবাহ রহমান। তিনি 3 দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও গানটি আজও নতুন প্রজন্মের হৃদয় ছুঁয়ে যায়। সম্ভবত সেই কারণেই একটি ভিডিওর মাধ্যমে গানটি আবারও নতুন আলোচনায় এসেছে। মানুষ কেন গান গায়? কারণ গান শুধু বিনোদন নয়, গান মানুষের অনুভূতির ভাষা। একজন মানুষ যখন আনন্দিত হন তখনও গান গাইতে পারেন, আবার দুঃখের সময়ও গানই হয়ে ওঠে তার সঙ্গী। একজন শিক্ষক যদি গান ভালোবাসেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন, তাহলে সেটি তার মানবিক পরিচয়েরই একটি অংশ। কারণ শিক্ষক হওয়ার আগে তিনি একজন মানুষ। এই ঘটনায় আমরা দুটি বাংলাদেশ দেখেছি। একটি বাংলাদেশ সমালোচনা করেছে, আরেকটি বাংলাদেশ সহমর্মিতা দেখিয়েছে। একদিকে ট্রল, অন্যদিকে সংহতি। একদিকে ক্ষোভ, অন্যদিকে মানবিকতা। এই ডকুমেন্টারির উদ্দেশ্য কারো পক্ষে বা বিপক্ষে রায় দেওয়া নয়, বরং একটি প্রশ্ন আমাদের সবার সামনে তুলে ধরা: আমরা কি একজন মানুষকে একটি মুহূর্ত দিয়ে বিচার করব, নাকি তার বহু বছরের কর্ম, অবদান এবং মানবিকতাকেও সমান গুরুত্ব দেব? আপনার মতামত কি? কমেন্টসে জানাতে পারেন। আমি রোকন,
আপনি দেখছেন রোকন লেন্স। ধন্যবাদ।